জলি ভিড় ঠেলে একটু এগিয়ে আসলে আদি আবছা জলির মুখটা দেখতে পায়। এতদিন পর জলিকে দেখে আদি খুশি হয় যে জলি তার কাছে এসেছে। আদি তার দুই হাত মিলে দেয় জলির কাছে, আসলেই জলিকে জড়িয়ে ধরবে। জলি 8 মাসে পেট নিয়ে জোরে হাঁটতেও পারছে না, তবুও আজ নিজের সর্বস্ব শক্তিটুকু দিয়ে ছুটে আসে। জলি স্টেজের কাছাকাছি আসলে সব লাইট ক্যামেরা জলির দিকে, আর আদির চোখ যায় জলির পেটের দিকে। আদি ভাবে জলি প্রেগনেন্ট। মুখ তুলে জলির পেছনে দেখে আবির হেঁটে আসছে। আবিরকে দেখে আদির 11 মাস আগে জলির লিখে রেখে যাওয়া সেই চিঠিটার কথা মনে পড়ে যায়। আদি ভাবে আবিরের সাথে জলির বিয়ে হয়েছে আর জলির গর্ভে আবিরের সন্তান। এটা ভেবে আদির নিজের হাতটা নামিয়ে পিছনে ঘুরে যায়। জলি এসে আদিকে টেনে বলে, এই আদি, এভাবে না বলে চলে গেল কেন? গিয়েছিলে রে? তুই জানিস না তোকে আমি কত মিস করেছি? কথাটা বলে জলি আদিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর আদির গালটা ধরে বলে, কেন চলে গিয়েছিলি তুই? আদি কোনো উত্তর না দিয়েই নিজের গাল থেকে জলির হাতটা নামাতে যায়, আর জলি আরো শক্ত করে আদির গালটা ধরে নিজের দিকে টেনে নেয়। তারপর আদির মুখে অজস্র চুমু এঁকে দিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদে। আদি খেয়াল করে সমস্ত লাইট ক্যামেরা তাদের উপর। আদি এক ধাক্কা দিয়ে জলিকে দূরে সরিয়ে নেয় আর বলে, আপনার সাহস কী করে হয় আমাকে এভাবে স্পর্শ করার? সিকিউরিটি গার্ড কে কোথায় আছেন? আপনাদের মাইনে দিয়ে রেখেছি কি জন্য? একজন মানুষ এভাবে স্টেজে কিভাবে চলে আসলো? আদির কথা শুনে সবাই ভয়ে ভয়ে বলে, স্যার, আমরা ভেবেছি উনি আপনার পরিচিত। পরিচিত? আপনাদের কি বুদ্ধি নেই? দেখতেই পাচ্ছেন একজন গর্ভবতী মহিলা। এনাকে আমি কিভাবে চিনব? নিশ্চয়ই আমার কোনো প্রতিপক্ষে সাজানো নাটক এটা। আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে ইনসাল্ট করার? সেটা বুঝতে পারছি না। জলি আদির ব্যবহার আর কথার মধ্যে বদল দেখে অবাক, ভাবে এসব কি বলছে আদি। জলি আদির কাছে আবার এগিয়ে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে বলে, কি সব বলছিস তুই আদি? জলি আদির হাতটা নিজের পেটে ছুঁয়ে বলে, সন্তানটা। জলি আর কিছু বলার আগেই আদির জলির পেট থেকে হাতটা টেনে এনে রাগে কষ্টে ঠাস করে জলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জলিকে আদির থাপ্পড় দিলে আবির স্টেজের কাছে আসে, কিন্তু সিকিউরিটি গার্ডরা আবিরকে স্টেজে উঠতে দেয় না। জলিকে টানতে টানতে তার স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, আর আদি মাইক হাতে বলে, কেউ আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে ইনসাল্ট করতে? সেটাই তো বুঝতে পারছি না। জলিকে কিছু দূর দিয়ে আসার পর গার্ডরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে দিয়ে ব্যথা পায়, হাতে ছিলে যায়। তারপরে জলি আবার উঠে দাঁড়ায় আর আদির কাছে আসতে চায়। গার্ডরা আবার জলিকে আটকায়। জলি বারবার বলে শুধু একবার আদির সাথে কথা বলে সে চলে যাবে, তবুও জলির কোনো কথা তারা শুনতে চায় না। তাই জলি তাদের ঠেলেই ছুটতে থাকে। ছুটেই স্টেজের সিঁড়িতে আসতেই হোঁচট খেয়ে পড়ে যায় আর জলি পেটে আঘাত পায়। জলি আর উঠতে পারে না, যন্ত্রণায় চিৎকার করে আর আদিকে ডাকে। আদি জলির এই অবস্থা দেখে ছুটে আসে, কিন্তু জলিকে স্পর্শ করে না, কারণ তার আগেই আবির জলিকে এসে ধরেছে। আদি উঠে দাঁড়ায় আর আবির জলিকে ডাকে। জলির প্রচুর রক্তক্ষরণ হয়, দাপাচ্ছে আর চিৎকার করছে। আদি দূরে সরে গিয়ে নিজের চোখটা বন্ধ করে জলে যন্ত্রণা অনুভব করছে। আবির বলছে জলিকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু জলি আদির সাথে কথা না বলে যাবে না। আদি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছে আর জলি চিৎকার করে এখনো আদিকেই ডাকছে। যন্ত্রণায় ছটফট করছে জলি, দাপাচ্ছে আর চিৎকার করে আদিকে ডাকছে। আদি চাইলেও জলির কাছে আসতে পারছে না, কারণ জলিকে আবির নিজের কোলের সাথে মিশিয়ে রেখেছে। জলির অবস্থা দেখে আবিরের চোখেও পানি চলে এসেছে। আদি ভাবছে জলির গর্ভের সন্তানটা আবিরের আর জলির। এখন আবিরের স্ত্রী যত কষ্টই হোক, জলির কাছে যাও চলবে না। নিজের হাত দুটো শক্ত করে মুঠ করে রেখেছে, তবুও জলির কাছে
আসছে না আদি। জলি থেকে দূরে সরে এসে অন্যদিকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখের পানি ফেলছে আর জলির যন্ত্রণাটা অনুভব করছে। জলি চিৎকার করতে করতে ক্লান্ত, খুব প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আর বিড়বিড় করে এখনো বলছে, আদি আমি ছলনাময়ী নই, ঠকাইনি তোকে আমি। জলি আস্তে করে নিজের হাতটা পেটে রেখে বলে, শোনা, আমি হয়তো আর বাঁচব না। আমি মরে গেলে তুই তোর বাবাইয়ের মতো হবি না? ক্ষমা করে দিবি বাবাইকে? আবির ঝাড়ি দিয়ে জলিকে থামায় আর বলে, এসব কি বলছিস তুই জলি? তোর কিছু হবে না, হসপিটালে চল। জলি আবিরের হাত ধরে থামিয়ে দেয় আর বলে সে বাঁচতে চায় না, যার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে, এতটা কষ্ট সহ্য করেছে, আজ সেই তাকে ভুল বুঝছে, এতগুলো মানুষের সামনে অস্বীকার করেছে, অপমান করেছে। জলির ভালোবাসাকে সে বোঝেনি। কথাটা বলার পর জলির চোখ দুটো বন্ধ করে নেয়। আবির জলিকে ডাকে, কিন্তু জলি আর ওঠে না। আবির বুঝতে পারে জলির হুঁশ নেই। ফাংশনে উপস্থিত সকলের চোখের জলির অবস্থা দেখে পানি চলে আসে, কিন্তু কেউ আদির ভয়ে জলির কাছে আসতে পারছে না। আর আদি দূর থেকে জলি আর আবিরের মধ্যে কথা হতে দেখে ফাংশন থেকে চলে যেতে লাগে। আদি গাড়ির কাছে চলে এসেছে, গাড়িতে উঠতে যাবে। আবির জলিকে ছেড়ে দিয়ে চিৎকার করে আদিকে ডাকে। আদি ঘুরে তাকালে আবির আদির কাছে আসে, তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে আদি বলে, বেঈমান, নির্লজ্জ, এতটা পাষাণ কিভাবে হলি তুই? যেই মেয়েটা তোর জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছে, নিজের মা বাবা পরিবার সব কিছু হারিয়েছে, আজ তাকে এইভাবে তুই অস্বীকার করছিস? আবিরের কথাটা শুনে আদি থমকে যায়। আদি কিছু জিজ্ঞাসা করবে আবিরের কাছে, তার আগেই আদির গার্ডগুলো আবিরকে ধরে আদির কাছে থেকে দূরে নিয়ে আসে। আবিরকে গার্ডগুলো মারতে থাকে। এমন সময় জলির বাবা মা এসে গার্ডগুলোর কাছ থেকে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর জলির বাবা আদির কাছে আসে আর ঠাস করে আদির গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। সেটা দেখে আদির গার্ডগুলো জলির বাবার কাছে আসতে চায়। আদি হাত উঁচু করে তাদের ইশারায় থামিয়ে দেয়। তারপর জলির বাবা কাঁদতে কাঁদতে আদির দিকে আঙ্গুল তুলে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি, এমনকি মান সম্মানের ভয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি। আমার মেয়েটা বোকা, তাই তোকে ভালোবেসেছে আর তোর সন্তানকে এতগুলো মাস ধরে গর্ভে ধারণ করছে। আজ আমার কোনো মান সম্মানের ভয় নেই। হয়তো টিভিতে আমার মতন আরও আত্মীয় স্বজন, সমাজ সবাই দেখছে আমার মেয়ের কনসাসটা, সবাই বুঝবে ওর পরিস্থিতি। জলির বাবা আবিরকে ডাকে, আবির, হ্যাঁ আঙ্কেল। মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওকে যে বাঁচতে হবে। আমি আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে যে আমাকে এই সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। জলির বাবা আবিরকে ডাকে। জলির বাবার কথা শুনে আদি এখনো সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আদি আর আদির সামনে থেকে জলিকে ধরে নিয়ে আবির আর জলির বাবা মা হসপিটালে চলে যায়। ওরা চলে গেলে আদি চিৎকার দিয়ে ওঠে, ভাবে জলির সাথে আবিরের বিয়ে হয়নি, ওই সন্তানটা আমার। সত্যিটা জেনে আদির এখন আরো বেশি কষ্ট হচ্ছে। জলির জ্ঞান ফিরতে আবার ছটফট করতে শুরু করে, চিৎকার করে আর আদিকে ডাকে। গাড়ির ভিতরে জলির মা জলির হাতটা চেপে ধরে রেখেছে আর বলছে একটু ধৈর্য ধরতে, খুব অল্প সময়ের মধ্যে তারা হাসপাতালে চলে যাবে। এদিকে জলির অবস্থা আরো খারাপ হতে চলেছে। জলির বাবা খুব ভয় ভয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলে, তোর কিছু হবে না মা, কিছু হবে না। জলি বাবাকে ধরে বলে, তুমি এসেছো বাবা, তুমি অনেক দেরি করে ফেলেছো। আমি হয়তো আর বাঁচবো না। আমি মারা গেলে আমার আদির সন্তানকে দেখো। জলির বাবা জলির মুখটা চেপে ধরে বলে, তোর কিছু হবে না, কিচ্ছু না। এদিকে আদি বসা থেকে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্তে দেরি করা যাবে না। গাড়িতে বসে পড়ে আদি আর খুব দ্রুত গাড়িতে তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে। আদির পিছনে পিছনে 4টা গাড়িতে শুধু ওর গার্ডরা আসে। রাস্তায় অনেক জ্যাম। আদি যেই রাস্তা দিয়ে আসছে পুলিশ আগে থেকে সে রাস্তা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে জলিদের গাড়ি জ্যামে আটকে আছে। জ্যাম দেখে গাড়িটা ঘুরিয়ে আবির অন্য রাস্তা নিতে যায়। আর ঠিক তখনই জলির চিৎকার আরো বেড়ে ওঠে। এদিকে পুলিশও আবিরের গাড়িটা আজকে সাইড করতে বলছে, এই রাস্তা দিয়ে আদি যাবে বলে। আবির পুলিশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনো
মতে আবিরের কথা শোনে না। উপায় না পেয়ে আবির গাড়ি থেকে নেমে যায় আর আশেপাশে কিছু মহিলাকে ডেকে আনে। তারা এসে জলির অবস্থা দেখে জলিকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটা ঝোপের কাছে নিয়ে যায় আর জলির চারপাশে সারি দিয়ে ঘিরে দেয়। দূর থেকে জলির বাবা আর আবিরের চিন্তা হতে থাকে। জলির মা জলির কাছে আছে, সে জলিকে আর একটু ধৈর্য ধরতে বলেছে। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ হতেই জলি শান্ত হয়ে যায়। আবির আর জলির বাবার চোখে খুশির বন্যা বয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকে না। মিনিট কয়েক পর জলি আবার চিৎকার শুরু করে দেয় আর আবার আবিরের আর জলির বাবার চিন্তা শুরু হয়। ওদিকে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। জলির মা কেন এখনো আসছে না, আর জলি কেন আবার চিৎকার করছে? এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ তাদের কানে আছে। জলি ওখান থেকে একজন মহিলা বলে ওঠে, যমজ বাচ্চা। কথাটা শুনে জলির বাবা আর আবির আবার খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জলি আবার চিৎকার করে। এবার জলির বাবা আর আবির আবার চিন্তায় পড়ে যায়। যমজ বাচ্চা হবার পর জলি আবার কেন চিৎকার করছে? তাহলে এবার জলির কি হবে? জলির বাবা চিন্তায় কেঁদে ওঠে। আবির জলির বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ। জলির বাবা কাঁদতে কাঁদতে থেমে যায়। জলির চিৎকারও এখন আর নেই। কিছুক্ষণ পরিবেশ নিস্তব্ধ। তারপর জলির মা ঝোপের বাইরে বেরিয়ে আসে আর মুখটা কালো করে জলির বাবার সামনে এসে দাঁড়ায়। জলির বাবা সেটা দেখে জলির মাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদে আর বলে, আমার জলি আর নেই, তাই না? কথাটা শুনে জলির মা জলির বাবাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এক ঝাড়ি। জলির বাবা ভাবে জলির মা এখনো তার প্রতি রেগে আছে। জলিকে তাড়িয়ে দিয়ে যে ভুল করেছে তার জন্য জলির মৃত্যুর কারণ হয়তো তাকে ভাববে। তাই হাত জোর করে জলির বাবা জলির মায়ের কাছে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য মেয়েটা আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে জলির মা আবার ঝাড়ি দিয়ে জলির বাবাকে একদম নিশ্চুপ করিয়ে দেয়। তারপর বলে, প্রথমে 2টা ছেলে, তারপর একটা মেয়ে হয়েছে, আর তোমার মেয়েও ভালো আছে। কথাটা শুনে জলির বাবা আর আবির একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাস্তার সাইডে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আদির যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। এত গাড়ি ফিরে আদি আর আবিরের গাড়িটা পাশ ফিরে দেখে না। গাড়িটার পাশ কেটে আদি চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে চিৎকার করে ডাক্তার নার্স সবাইকে ডাকে। আদিকে দেখে কিছু নার্স হসপিটালে পেশেন্টদের বাড়ির লোক ছুটে আসে আর সুন্দরী সুন্দরী মেয়েরা গা ঘেঁষে অটোগ্রাফ নিতে চায়। আদির একটা ইশারায় তার গার্ডগুলো সবাইকে সরিয়ে দেয়। তারপর ডাক্তারের সাথে রিসেপশনে গিয়ে জলির ছবি দেখিয়ে খোঁজ করে আর জানতে পারে না, এই হসপিটালে এই পেশেন্ট আসেনি। কথাটা শুনে আদি হসপিটাল থেকে বেরিয়ে আসতে যায়। এমন সময় একজন ডাক্তার আদিকে জিজ্ঞাসা করে, ছবির মহিলাটি কে? তখন উত্তরে আদি বলে, আমার সন্তানের মা। আদি এই হসপিটালে থেকে বেরিয়ে এসে অন্য হসপিটালে যায়। একটার পর একটা শহরের পর সব হসপিটালে গিয়ে আদি জলিকে খোঁজে, কিন্তু কোনো হসপিটালেই জলিকে খুঁজে পায় না। আদি এবার ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে আর সেখানে এসে তার দারোয়ানের কাছে জানতে পারে জলি প্রায় এ বাড়িতে আসতো আর দিনে 3-4 বার ফোন করে শুনতো আদির কোনো খবর আছে কিনা। কথাটা শুনে আদি এবার অনেক ভেঙে পড়ে আর ভাবে, এতটা ভালোবাসে জলি আমাকে, আর আমি এতগুলো দিন ওকে ভুল বুঝলাম, ওকে এত মানুষের ভিড়ে অপমান করলাম। আমি আমার সন্তানকে, আমার জলিকে স্বীকার করেছি। আমি আমার সন্তান, আমার জলিকে অস্বীকার করেছি। না না, আমি আমার জলিকে আর কষ্ট পেতে দেব না। ওকে ফিরিয়ে আনবো, কিন্তু কোথায় পাবো ওকে? অহনা খুব চিন্তায় আছে। তখন টিভিতে ওভাবে সবটা দেখে অস্থির হয়ে আছে। আবিরের ফোনটাও বন্ধ।
হয়তো ফোনে চার্জ নেই, কিন্তু জলির আর ওর সন্তানের কি হলো সেটা তো জানতে হবে। এমনই তো সময় আবির আসে। এসে অহনাকে বলে জলের 3টা সন্তান হয়েছে, 2টো ছেলে আর একটা মেয়ে। আর তখন ফোনের চার্জ না থাকায় ফোনটা অফ হয়ে গিয়েছিল। আবিরের বলতে দেরি আছে তো অহনার লাফাতে দেরি নেই। অহনা খুশিতে লাফিয়ে ওঠে আর পরে যেতে নিলে আবির ধরে বসে। তারপর কিছু হয়ে অহনার পেটে মুখ গুজে আবির বলে, আমাদের সন্তানের যেন কিছু হয় না অহনা। অহনা আবিরকে ধরে উঠায়, তারপর বলে, আমাদের সন্তানের যেন কিছু হয় না অহনা, কিচ্ছু হবে না। প্লিজ আবির, আর একটা মিনিটও দেরি করো না, আমাকে এক্ষুনি জলের কাছে নিয়ে চলো, আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে নিব। এদিকে আদি তার দারোয়ানের কাছে সবটা শুনে জলির বাড়িতে আসে। জলি বিছানায় শুয়ে আছে, তার পাশে 3টা দোলনাতে 3টা বাচ্চা দোল খাচ্ছে। জলির মা তার এক হাতের সাথে 3টা দোলনায় ওড়না বেঁধে একসাথে দোল দিচ্ছে, আরেক হাত দিয়ে জলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর জলি ঘুমাচ্ছে। এমন সময় আদি এসে চিৎকার দিয়ে ওঠে। আদির চিৎকার শুনে জলির বাবা বেরিয়ে আসে, দেখে আদি এসেছে। আদিকে দেখে জলির বাবার জলির সেই যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটি মনে পড়ে যায়। আদি এগিয়ে এসে জলির বাবার কাছে জলির কথা জিজ্ঞাসা করতেই তিনি রেগে আদিকে মেরে বসে। আর সেটা দেখে আদির গার্ডগুলো এগিয়ে আসলে আদি তাদের বাড়ির বাইরে বের হয়ে যেতে বলে। আদির কথা মতো গার্ডগুলো বাড়ির বাইরে চলে যায়। তখন আদি জলির বাবাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তিনি আদির কোনো কথাই শুনতে চায় না। আদিকে তিনি আবার মারে আর বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। আদি যায় না, জলির বাবাকে বোঝানো বাদ দিয়ে এবার ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে জলির রুমে যায়। আর গিয়ে দেখে জলি বাচ্চাগুলো দোলনায় ঘুমাচ্ছে। আদিকে দেখে জলির মা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, আর আদি ছুটে জলির কাছে আসে। জলির মাথার পাশে বসে জলির কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর জলির মুখটার দিকে চেয়ে দেখে যে তার জন্য এতগুলো দিন এতটা কষ্ট সহ্য করেছে। আদি জীবনেও জলিকে পেয়ে আজ খুব খুশি। আদির দুচোখ গড়িয়ে সুখের অশ্রু ঝরছে। পাশ ঘুরে আদি 3টা দোলনায় 3টা বাচ্চাকে দেখে জলির মায়ের দিকে চায়। জলির মা ইশারায় উত্তর দেয়, ওরা তোমার আর জলের সন্তান। এমন সময় জলির বাবার রুমে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে বলে, তোর মতন বেইমানের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। কথা আর মায়ের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। 3টা বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নার আওয়াজ শুনে জলি জেগে যায় আর দেখে আদিকে তার বাবা মারছে। জলির মা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। জলি দেখেই চিৎকার দিয়ে বাবাকে বলে আদিকে আর না মারতে, কিন্তু সে শোনে না। আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর টেনে হিস্ট্রে আদিকে রুম থেকে বাহিরে নিয়ে যায়। জলির মাও তাদের পিছনে পিছনে যায়, কিন্তু ছাড়াতে পারে না। উঠে দাঁড়ানোর শক্তি জলির নেই, তবুও চেষ্টা করছে আর ঘাট থেকে পড়ে যায়। জলি পড়ে গিয়ে ব্যথা পায়, চলতে খুব কষ্ট হয়। তবুও জলি মেঝেতে ঘেঁষতে ঘেঁষতে বাইরে আসে আর চিৎকার করে বলে, ওকে মেরো না বাবা, ওর কোনো দোষ নাই, ও শুধুই আমাকে ভুল বুঝেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। জলির বাবা অনেক মেরে আদিকে এক ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। আর তখনই আবির এসে আদিকে ধরে বসে। আবির চেয়ে দেখে আদির সমস্ত মুখ রক্তাক্ত হয়ে আছে। আবিরের পাশ থেকে অহনা তাকিয়ে দেখে সিঁড়ির কাছে জলি এসে চিৎকার দিয়ে নামছে। একটু এমন তেমন হলেই জলি পড়ে যাবে। সেটা দেখে অহনা জলির নাম ধরে চিৎকার দিয়ে দৌড়ে জলির কাছে যেতে লাগে আর পা পিছলে দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অহনা মাথায় চোট খায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আবির দেখে আদিকে ছেড়ে দিয়ে অহনার কাছে যায়। জলির বাবা মাও ছুটে অহনার কাছে আসে। আবির অহনাকে ডাকে, কিন্তু অহনা ওঠে না। আবিরের এখন কান্না পাচ্ছে, কাঁদতে কাঁদতে বলছে, এটা তুমি কি করলে অহনা? আমি তোমাকে সাবধান থাকতে বলেছিলাম, আমাদের সন্তানের যদি কিছু হয়ে যায়। জলির বাবা বলে, আর দেরি করো না আবির, ওকে হসপিটালে নিয়ে চলো।
আবির অহনাকে কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। আর জলির বাবাও আবিরের সাথে সাথে যায়। জলির মা জলির কাছেই থাকে। জলিকে ধরে রুমে নিয়ে যেতে গেলে পারে না। তখন আদি ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে আসে আর জলিকে কোলে তুলে নেয়। জলি আদির রক্তাক্ত মুখটায় হাত ছুঁয়ে কেঁদে ওঠে আর কেঁদে আদির বুকে নিজের মুখ গুজে নেয়। অহনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসে আবিরের পাগলের মতন ডাক্তারদেরকে ডাকে। ডাক্তার নার্স সবাই ছুটে ছুটে আসে। অহনাকে খাটলিতে শুয়ে দেওয়া হয়। ডাক্তার অহনাকে দেখে বলে এক্ষুনি ওটিতে নিতে হবে। খাটলি ঠেলে দ্রুত ওটির দিকে নেওয়া হয়। আবির এখনো অহনার হাতটা শক্ত করে ধরে আছে। ওটির কাছে আসলে ডাক্তার আবিরকে বাধা দেয় আর অহনা থেকে আবিরের হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভিতরে চলে যায়। ভিতরে থেকে দরজাটা বন্ধ আর বাইরে থেকে আবির খুব টেনশনে আছে। জলির বাবা আবিরকে সান্ত্বনা দিচ্ছে আর আবির কাঁদছে। জলির বাবা বলছে, কিচ্ছু হবে না আমাদের অহনার, এই ষষ্ঠটার ওপর ভরসা রাখো আবির। কিন্তু আবিরের মন যে মানছে না। অহনা কিংবা তাদের সন্তানের কিছু হলে তখন যে তাদের সব স্বপ্ন ভেঙে যাবে। বিয়ের 3 বছর পর আজ অহনা মা হতে চলেছে। কত স্বপ্ন বুনেছে দুজনে এই দিনটার জন্য। জলিকে দেখে রোজ মাঝরাতে অহনা কেঁদে উঠত আর আবিরের কাছে একটা সন্তান আবদার করত। বলতো জলির মতন সেও মা হতে চায়। সন্তানের জন্য তারা অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধ খেয়েছিল। আর আজ যখন তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তখন এমনটা কেন হলো? ওদিকে জলির মায়েরও মনটা ছটফট করছে অহনার জন্য। আদি ব্যাপারটা লক্ষ্য করে জলির মাকে হসপিটালে যেতে বলে অহনার কাছে। জলি আর তার সন্তানদের সে দেখবে। জলির মা আর দেরি করে না। আদির কাছে জলিকে রেখে নিশ্চিন্তে হসপিটালে চলে যায়। এখন বাড়িতে শুধু জলি, আদি আর তাদের সন্তান আছে। ছেলে মেয়েগুলো দোলনায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। বিছানায় পা এলিয়ে দিয়ে বসে জলি আদির কাণ্ড দেখছে। একবার একজনকে কোলে নিয়ে তাকে রেখে আরেকজনকে কোলে নিচ্ছে আদি। আদি কি হচ্ছে কি? ছেলে মেয়েদেরকে ঘুমোতে দে না। আদি মেয়েকে কোলে করে নিয়ে সে জলির কোলে তুলে দেয় আর 2 হাতে 2 ছেলেকে নেয়। তারপর জলের সামনে বসে বলে, তিনটা বেবি আমাদের, কাকে ছেড়ে কাকে কোলে নেব বুঝতে পারছি না। যদি কারো আদর কম হয়ে যায় তখন তো বড় হয়ে চুল ছিঁড়াছিঁড়ি করবে 3 জনে আর বলবে আমরা ওদের ভেদাভেদ করি, একজনকে কম ভালোবাসি আর একজনকে বেশি। আদি কথা বলছে আর জলি আদির মুখের দিকে চেয়ে আছে। বাবার মায়ের দাগগুলো আদির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জলি বিছানার উপরে মেয়েটাকে শুয়ে দিয়ে তারপর আদির কোল থেকেও ছেলে দুটোকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর আদির মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। জলির কান্না দেখে আদি জলিকে ঝাঁকিয়ে বলে, এই কাঁদছিস কেন? ও আমাদের বিয়ে হয়নি এজন্য কাঁদছিস তাই না? ঠিক আছে, তোর বাবা মা বাড়িতে আসুক, আমি তাদের অনুমতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে করবো। প্লিজ কাঁদিস না। জলি ঝাঁপিয়ে আদির বুকে পড়ে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে আদি। আমার জন্য আজ বাবা তোকে ওইভাবে মারো, কিন্তু বিশ্বাস কর আমার বাবা খারাপ না, আমাকে খুব ভালোবাসে, তাই তোকে মেরেছে। আদিও জলিকে জড়িয়ে ধরে। জলির মাথায় হাত বুলিয়ে বলে, আমি বুঝতে পেরেছি জলি। হসপিটালের ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে আর আবিরের ডাক্তারকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। জলির বাবা এগিয়ে ডাক্তারের কাছে আসে আর জলির মাও মাত্র হসপিটালে এসেছে। ডাক্তার বলে, সরি, এভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে পেশেন্ট পেটে খুব জোরে আঘাত পেয়েছে, যার কারণে পেশেন্টকে বাঁচাতে পারলেও আমরা বেবিটাকে বাঁচাতে পারিনি। আবির কথাটা শুনে থ হয়ে আছে, কিছুই বুঝে উঠতে পারছে না, শুধুই কষ্ট হচ্ছে। কষ্টে আবিরের বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করছে। আর আবির ভাবছে কথাটা জানলে অহনার কি হবে। অহনাকে কেবিনে শিফট করা হয়। কিছুক্ষণ পর অহনার জ্ঞান ফিরে আসে। চোখের সামনে অহনা আবিরকে আর জলির বাবা মাকে দেখে উঠে বসে আর অহনার সবকিছু মনে পড়ে যায়। অহনা ভাবে তখন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে
বাচ্চাটার কিছু হয়নি তো? আবিরের চোখে পানি দেখে অহনা কিছুটা আঁচ করে নিজের পেটে হাত রেখে উপলব্ধি করে তাদের সন্তানটা আর নেই। অহনা কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান, আমার সন্তান, আমার। আবির অহনার কাছে আসে আর অহনাকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও অহনা, প্লিজ শান্ত হও। আমরা আবার সন্তান নিব। প্লিজ এই দুর্ঘটনাটা তুমি ভুলে যাও। অহনা মানতে চায় না কেন এমনটা হলো তাদের সাথে। আবির অহনাকে বলেছিল সাবধানে থাকতে, কিন্তু অহনা তা পারল না। অহনা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, ভাবছে সব দোষ তারই। উত্তেজিত হয়ে অহনা নিজের হাতে স্যালাইন টান দিয়ে খুলে ফেলে। কেবিনের মধ্যেই সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। কাঁদতে কাঁদতে অহনা মেঝেতে পড়ে যায়। আবির অহনাকে শান্ত করতে পারে না। যখন অহনা বসে পড়ে তখন অহনার মাথাটা নিজের বুকে চেপে ধরে রেখে বলে, আমরা আবার সন্তান নেব অহনা, প্লিজ এবার একটু শান্ত হও। জলির বাবা মা এমন অবস্থায় অহনাকে ছাড়তে চায় না। আবিরকে বলে কটা দিন তাদের বাসায় অহনাকে নিয়ে থাকতে। আবিরও রাজি হয়ে যায়। অহনাকে নিজের জলিদের বাসায় যায়। অহনাকে নিয়ে জলিদের বাসায় যায়। অহনা বাড়িতে এসেছে শুনে জলি খুব খুশি হয়, কিন্তু জলির রুমে আজ অহনা একবারও আসেনি। হয়তো ছোট ছোট বেবিগুলোকে দেখলে অহনা খুব ভেঙে পড়বে, তাই আবির অহনাকে জলির রুমে আসতে দেয়নি। জলির অহনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ তাকে বাঁচাতে গিয়ে অহনার এই অবস্থা, কিন্তু জলিকে এখনো কেউ বলেনি অহনার বাচ্চাটা আর নেই। জলি আদিকে বলে অহনার রুমে তাকে একটু নিয়ে যেতে, তাই আদি জলিকে কোলে তুলে অহনার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জলি অহনাকে ডাকে, অহনা, এই অহনা, পরে ঘুমাস, একটু আমার সাথে কথা বল না। অহনা না ঘুরলে জলি অহনাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখে অহনার চোখে পানি। এ কি অহনা, তুই কাঁদছিস? এমন সময় কাঁদলে বাচ্চাটার উপর সেটা প্রভাব পড়বে, আর বড় হয়ে তোর মতনই কাঁদনে রানী হবে। জলি কথাটা বলতে অহনা ছোঁয়া ছেড়ে উঠে বসে আর জলিকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, আমার বাবুটা আর নেই জলি, আমার স্বপ্ন আশা সব ভেঙে চুরমার হয়ে গেছে। আবির আমাকে অনেকবার বলেছিল সাবধানে থাকতে, যা আমি শুনিনি। আমি পারিনি নিজের সন্তানকে বাঁচাতে। কথাটা শুনে জলি একদম নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর অহনা জলিকে ছেড়ে দিলে জলি আদির মুখের দিকে তাকায় আর আদিকে বলে বাচ্চাদেরকে এই রুমে নিয়ে আসতে। আদি গিয়ে বাচ্চাদের এই রুমে নিয়ে আসে। তারপর জলি বিছানার উপরে তাদেরকে শুয়ে দেয় আর বলে, একসাথে এতগুলো বাচ্চা সামলানো আমার পক্ষে সম্ভব না। আদি বিজনেসের কাজে সবসময় বিজি থাকবে, আর আমি কতটা অলস তা তো তুই খুব ভালো করে জানিস। তাই আমি চাই এদের মধ্যে একজনকে তুই নিয়ে নে। জলির মুখে এমন কথা শুনে আদি রেগে ওঠে। জলিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? কথাটা বলার আগে আমার অনুমতি নিয়েছিস? একটা কথা শুনে রাখ জলি, আমার সন্তানদের আমি শুধু আমার পরিচয় বড় করব। দরকার হলে ওদের একজনকেও দেখাশোনা করার জন্য আমি 1000টা লোক রাখবো। তবুও আমার সন্তানের আমি কাউকে দিতে পারবো না। জলি আদিকে বোঝাতে চেষ্টা করে অহনা আবির ছাড়া তাদের সন্তানরা এই পৃথিবীতে আসতো না। আর জলির সময় এসেছে তাদের ঋণ শোধ করার। তাছাড়া অহনা আজ জলিকে বাঁচাতে গিয়ে তার নিজের সন্তানকে হারিয়েছে। যেখানে জলের 3টা সন্তান, সেখানে অহনা কেন শূন্য কোলে তিল তিল করে কষ্ট পেতে থাকবে? সব শুনেও আদি জলির কথায় সম্মতি জানায় না। আদি চায় না তার একটা সন্তান কেউ অন্য কাউকে দিতে। আদি শুধু একটাই কথা, আমার সন্তান আমি অন্য কাউকে দেব না, ওরা আমার পরিচয় বড় হবে। এই বিষয়টা নিয়ে জলি আর আদির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। অহনা চিৎকার দিয়ে দুজনকে ধমক দিয়ে থামায়। তারপর বলে, কি শুরু করছো তোমরা? তোমাদের সন্তান তোমাদেরই থাকুক, আমার চাই না অন্যের সন্তান। আমি নিজে মা হতে চাই। সন্তানের সাথে মায়ের যে নারীর টানটা থাকে, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে সেই মাতৃত্বের সুখ অনুভব করতে চাই। আর জলি যদি আদি রাজিও হতো,
আমি তোর সন্তানকে নিতাম না, কারণ আমি মা হয়ে নিজের সন্তানকে হারিয়ে বুঝেছি এটা কতটা যন্ত্রণাদায়ক। আমি বোন হয়ে কিভাবে তোর কোল খালি করতে পারি বল? কিন্তু অহনা, কোনো কিন্তু না। উপরওয়ালা চাইলে আমার শূন্য কোল ভরে দেবে। শুধু তোরা একটু দোয়া করিস আমার জন্য, আর কিচ্ছু লাগবে না। আবির এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে অহনার কথাগুলো শুনেছে। যা শুনে অহনার প্রতি ভালোবাসা আজ অনেকটা বেড়ে গেছে। আবিরের চোখে পানি মুছিয়ে রুমের মধ্যে ঢুকে জলিকে জিজ্ঞেস করে। তো জলি, তোর ছেলেমেয়েরা আমাদের কি বলে ডাকবে? অহনা বলে, আমাকে খালামণি আর তোমাকে খালু। আবির, না, আমাকে মামা আর তোমাকে মামি। না, আমি আগে যা বলেছি তাই। আদি বলে ওঠে। 1 মিনিট, ওয়েট, তোমরা এভাবে ঝগড়া করো না। আবির আঙ্কেল আর অহনাকে আন্টি বলে ডাকবি, কিন্তু মন্দ হয় না। 4 মাস পর বিছানার উপর বসে লাল শেরওয়ানি পরে ছেলে মেয়েদের নিয়ে খেলা করছে আদি। মনে মনে বলছে জলি আসছে না কেন। ওদিকে অহনা জলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বিয়ের পর আজ প্রথম জলি আদির রুমে যাবে। অহনা চেয়েছিল একদম নতুন বইয়ের মতন করে জলিকে সাজাতে, কিন্তু জলি তা চায় না, কারণ শাড়ির ভার জলি একদমই সইতে পারে না। আর সাজগোজ তা তো নয়। তাই পাতলা দেখে একটা লাল শাড়ি অহনার কাছ থেকে পরে ঠোঁটে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে আদির রুমে আসে। রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় জলি। যার শব্দ শুনতে পেয়ে আদি চেয়ে দেখে জলি এসেছে। এর আগে কখনো আদি শাড়িতে জলিকে দেখেনি, তাই অপলক দৃষ্টিতে জলির দিকে তাকিয়ে আছে। আদির চোখ যেন সরছেই না। আদিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জলি একটু লজ্জা পায়। লজ্জা মুখ করে জলি ধীর পায়ে সামনের দিকে আগাতে গেলে শাড়ির কুচিতে বেঁধে ধপাস করে নিচে পড়ে যায়। আর সেটা দেখে আদি জোরে জোরে হাসতে থাকে। আদিকে ওভাবে হাসতে দেখে জলি রেগে গিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তোর, হারামি। খুব। হা হা হা, কে আবার? শাড়ি যখন সামলাতে পারিস না তখন পড়তে গেলি কেন? আদি বিছানা থেকে নেমে এসে জলিকে ধরে দাঁড় করায়। তারপর জলির মুখটা ধরে হাসতে হাসতে বলে, শাড়ি সামলানো তোর কাজ না। জলি এবার আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে এক টানে শাড়ির কুচি খুলে ফেলে। তারপর পুরো শাড়িটা খুলে দূরে ছুঁড়ে মারে। জলির রাগ দেখে আদি হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে যায়। জলি আদি শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, শয়তান হারামি, তোর জন্য শাড়ি পরেছিলাম আর তুই আমাকে নিয়ে হাসছিস? তোকে তো আমি। জলি আদির ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয়। ব্যথা পেয়ে আদি আহ করে উঠলে জলি বলে, আর কখনো যদি আমাকে নিয়ে হেসেছিস তো খবর আছে। তারপর জলি আদিকে ধাক্কা দিয়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একটা কামিজ বের করে বিছানার উপরে এনে রাখে আর রেগে তাড়াহুড়ো করে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে আয়নার ভেতরে দেখে আদি তার ছিঁড়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জলির ধ্যান ফেরে। হায় হায়, কি করতে যাচ্ছিলাম আমি? আদির সামনে কিভাবে চেঞ্জ করব? কি হলো, থেমে গেলি কেন? চেঞ্জ কর, তোকে শাড়িতে একটুও মানায় না, ওই কামিজটাই পর। জলি পেছনে ঘুরে তেড়ে আসে আদির কাছে। ওই হারামি, আমাকে কি বলদ পেয়েছিস যে তুই বলবি আর আমি তোর সামনেই চেঞ্জ করব? যা, বের হ রুম থেকে, চেঞ্জ করার পর আসবি। কথাটা বলে আদিকে বাইরের দিকে ইশারা করে জলি। আর আদি জলিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর খুব ভাব নিয়ে বলে, ভুলে যাস না আমার 3 সন্তানের মা তুই। তাছাড়াও এখন আমি তোর স্বামী, তাই ঢং না দেখিয়ে আমার সামনেই চেঞ্জ কর। না। হ্যাঁ। বললাম তো না। আচ্ছা বুঝেছি, এভাবে মানবি না তুই, আমি করছি। কথাটা বলে আদি টেনে জলির হুক খোলা ব্লাউজটা দুপাশে সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জলি আদিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে আসে। জলি আর কোনো কথা বলে না, আদির উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। আর আদি জলিকে নীরব দেখে এগিয়ে আসে। জলির ব্লাউজটা
আবার পিছনের দিকে দাঁড়িয়ে আস্তে করে টেনে খুলে দেয়। তারপর জলির কাঁধে থুতনিটা রেখে পেছনের থেকে জলিকে জড়িয়ে ধরে রাখে। আদি ছেলেমেয়েরা দেখছে। দেখুক, ছোট্ট বাচ্চারা বোঝে না কিছু। জলি আদির দিকে ঘুরে যায়। আদি শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, তুই এখনো সেই লুচুই রয়ে গেলি। আদি জলির হাত টেনে নিজের ঠোঁটের কাছে এনে জলির হাতে চুমু দিতে থাকে। তারপর বলে, ধুর, পৃথিবীর সব স্বামীরাই তার বউয়ের কাছে লুচু হয়। ওসব আমি ধরি না, ওসব আমি ধারি না। আজ আমার বাসর রাত না, আমার যা ইচ্ছা আজ আমি তাই করব। কথাটা বলে জলিকে কোলে তুলে নেয়। তারপর জলিকে বিছানায় শুয়ে দিয়ে আলোটা নিভিয়ে দেয় আদি। খাবার টেবিলে বসে জলির বাবা মা কথা বলছে আদির সাথে। জলির বিয়ে দিয়ে তারা খুশি হলে অহনার কথা ভেবে খারাপ লাগছে। বেচারি অনেক কিছু করেছে জলির জন্য। আর জলি আর জলির সন্তানরা বেঁচে আছে আবির আর অহনার জন্যই। উপরওয়ালা ওদের কোলটাও ভরিয়ে দিক, এটাই তাদের চাওয়া। পরের দিন সকালে অহনা প্রতিদিনের মতো আজও নিজের হাতে সব রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। জলি আদি ওরা এখনো নিচে নামেনি। আবির আর জলির বাবা মাকে অহনা পরোটা আর আলু ভাজি দিয়ে প্লেটে উঠিয়ে নিয়ে খেতে নিতে বলে। জলির বাবা বলে, আর একটু অপেক্ষা করলে ভালো হতো না? জলি আর আদিও আসলে একসাথে নাস্তা করা হতো। জলির বাবার কথা শুনে আবির আর অহনা মুখ টিপে হাসে। কি হলো, তোমরা হাসছো কেন? আমি কি হাস্যকর কিছু বললাম? জলির মা হাতের কনুই দিয়ে জলির বাবাকে একটা খোঁচা দেয়। তারপর বিড়বিড় করে কানের কাছে বলে, তুমি কি বোকা? মেয়েটার বিয়ে হলো, কাল যে ওদের বাসরাত ছিল তা ভুলে গেছো? কি যে বলো না, 3 সন্তানের বাবা মায়ের আবার কিসের বাসর রাত? জলির মা কড়া গলায় বলে। না না, কিছু না। সামনে তাকিয়ে দেখে জলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলের মেয়ে আর আদির 2 কোলে 2টা মেয়ে। সামনে তাকিয়ে দেখে জলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলে মেয়ে আর আদির 2 কোলে 2টা ছেলে। অহনা ঘুরে দেখে এগিয়ে যায় আদির কাছ থেকে একজনকে নেয়ার জন্য, নইলে যদি একটা অঘটন ঘটে যায়। কয়েকটা সিঁড়িতে উঠতে অহনা মাথাটা ঘুরে পড়ে যেতে লাগে। অহনাকে সিঁড়িতে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ডলতে দেখে আবির ছুটে গিয়ে ধরে বসে আর অহনা জ্ঞান হারিয়ে ফেলে। আবির অহনাকে কোলে তুলে নিয়ে যায়। আবির অহনাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে চেক আপ করে। খুশির খবর, মিষ্টি মুখ করান, উনি মা হতে চলেছে। কথাটা শুনে আবিরের চোখে পানি চলে আসে। অহনা খুশিতে কেঁদে ওঠে, পেটে হাত দিয়ে বলে, তুই এসে গেছিস? আমি জানতাম তুই আসবি। আবির এসে অহনাকে জড়িয়ে ধরে বলে, তুই মা হবা অহনা, আর আমি বাবা। জলি বলে, আমি আন্টি হব আর আদি আঙ্কেল। জলির বাবা জলির মাকে বলে, আমরা আবার দাদা দাদি হব। আমাদের অহনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ সবাই অনেক খুশি। কষ্টের পরে যে সুখ থাকে, ওদের সকলের জীবনেও এসেছে সেই সুখ। অহনা আবির, জলি আদি, এদের সম্পর্কটাই ছিল অন্তরালে তুমি আমির। হাজারো বাধা পেরিয়ে ওরা ওদের সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছে। ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নিতে পেরেছে। আর তাই ওদের সকলের খুশিটার ভাগ আপনারাও নেন। অহনার সন্তান যেন সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আসে সেই দোয়া করেন। এতদিন গল্পটার সাথে থাকার জন্য সবাইকে এতগুলো শুকরিয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।